বঙাইগাঁও জিলাৰ হাজালপাৰাৰ প্ৰাক্তন পঞ্চায়ত সদস্য সবুৰ উদ্দিনৰ সপক্ষে ওলাই আহিছে ৰাইজ। সবুৰ উদ্দিনৰ বিৰুদ্ধে ভিত্তিহীন বাতৰি প্ৰকাশ হোৱাৰ পাছতেই এইদৰে ৰাইজ ওলাই আহিছে। এই সংক্ৰান্তত সাংবাদিকৰ আগত সবুৰ উদ্দিনে মত পোষণ কৰে। মোৰ বিৰুদ্ধে অৰুণোদয় আঁচনিত হিতাধিকাৰী বাছনিৰ অনিয়মৰ অভিযোগ তুলি এজাহাৰ দাখিল কৰা সম্পৰ্কে বিভিন্ন চেনেল আৰু পৰ্টেলত বাতৰি প্ৰকাশ হৈছে। প্ৰকৃততে মই এই অনিয়মৰ লগত জড়িত নহয়। একাংশ ন্যস্ত স্বাৰ্থ জড়িত লোকে এনেধৰণৰ বাতৰি প্ৰকাশ কৰাত মই দুখিত ব্যথিত হৈছো। অৰুণোদয় আঁচনিত নাম অন্তৰ্ভুক্ত হোৱা মহিলাও মোৰ বিৰুদ্ধে মিছা অভিযোগ উত্থাপন কৰিছে। সমাজত মোক সেৱা প্ৰতিপন্ন কৰিবলৈ এনেধৰণৰ বাতৰি প্ৰচাৰ কৰিছে। আজি হাজালপাৰাত সবুৰ উদ্দিন মণ্ডলৰ সপক্ষে ওলাই আহিল শতাধিক মহিলা। কথা হল আমি চাৰিজন আছিলো পিএছ কমিটিত। মই সবুৰ উদ্দিন মণ্ডল, বাইজুদ্দিন শিকদাৰ, যোদ্ধাৰাম বৰ্মন আৰু কৃষ্ণকান্ত বৰ্মন। কিন্তু কি ভিত্তিত এই চাৰিজনৰ মাজত মোৰ অকলে নাম দি এই যে মিছা অভিযোগ দি এটা কেছ দিছে, এইটো মই বুজি পোৱা নাই। আৰু এই ক্ষেত্ৰত আমি যিখিনি পিএছ কমিটিয়ে অৰুণোদয় হিতাধিকাৰী বাছনি কৰিছোঁ, ইয়াত কোনো হাজালপাৰা গাঁৱৰ কোনো এটা বিধৱা মানুহ বাকী নাই, কোনো বিকলাংগ মানুহ বাকী নাই, কোনো ভিকাৰী মানুহ বা গৰীব মানুহ বাকী নাই। আমি যোগ্য মানুহক হিতাধিকাৰী হিচাপে বাছনি কৰিছোঁ। ইয়াত চবে ৰাইজ আহিছে, আপোনালোকে চাব, গোটেইখিনি ৰাইজে ক'ব আমি অযোগ্য মানুহক দিয়া নাই, যোগ্য মানুহকে দিছোঁ। ইয়াত যিটো বিৰোধী মানুহ থাকে গাঁৱত, আমাৰ বিৰুদ্ধে যিটো অভিযোগ দিছে হালিমা খাতুন নিজে এজন এই বিডিপি ছেক্ৰেটাৰী হয়। সি তাৰ ঘৰ ধনী ঘৰ, সি ধনী ঘৰৰ মানুহ, তেওঁ কেনেকৈ অৰুণোদয় পাব? তাৰ নামটো বাছনি কৰা নাই কাৰণে মোৰ নামত এনে অভিযোগ দিছে। তাৰ ল'ৰা ৱাটাৰ ছাপ্লাইৰ চাকৰি কৰে, তাৰ তিনিটাৰ নাম ৰাইজে দিয়া নাই, যে আমি সেই চাকৰি কৰা মানুহ বাদ দি আমাক গৰীব মানুহক এটেক দিয়ক, সেইকাৰণে সেনেকে দিছোঁ। দিয়াতে তেওঁলোকে মানে এনেকে মোৰ নামত অভিযোগ দিছে, মই বোলে কাটি দিছোঁ। মইতো কাটা নাই, মই দিছোঁ যোগ্য মানুহক, অযোগ্য মানুহক মই বাছনি কৰা নাই। আৰু যিহেতু তেওঁলোকে কৈছে যে পইচা লৈ দিছে, তেওঁলোকে পইচা কিয় দিব? আমি গৰীব মানুহৰ পৰা কিয় পইচা ল'ম? তেওঁলোকে যিখিনি নাম দিছে, আসিয়া খাতুন, তাৰপিছত এই মমতাজ, তাৰপিছত ৰহিমা, পাৰভিন খাতুন, এইখিনি মানুহ আচলতে অযোগ্য মানুহ। এই মানুহ কোনোদিন নাছিল নাম, আৰু এইখিনি কৈছে যে পইচা লৈছে। যেনেকা আজি মাবিয়া খাতুনৰ ঘৰত দুটা ছাদ ঢালাই ঘৰ, তেওঁ কেনেকৈ অৰুণোদয় পাব? তেওঁক মোৰ নামত অভিযোগ দিছে, তাৰ পৰা বোলে মই 2000 টকা লৈছোঁ, তথাপিও দিয়া নাই। এইটো সম্পূৰ্ণ মিছা কথা। তাৰপিছত আছে পাৰভিনা খাতুন, 3000 টকা বোলে মোক দিছে, এইটো একদম মিছা কথা। সি মোক কাগজে দিয়া নাই জমা। তাৰপিছত আছে আজিৰণ নেচা, এইটো হ'ল এই 3000 টকা দিছে বোলে মোক, তাই মোক কোনো কাগজে দিয়া নাই। অৰুণোদয়ৰ যোগ্য নহয়, ৰাইজে বাছনি কৰি দিছে। তাৰপিছত আৰু আজিৰণ নেচাত আছে হবিবৰ ৰহমান স্বামী, সিও বোলে মোক 2000 টকা দিছে। সিও অযোগ্য মানুহ, একদম অযোগ্য। সমাজৰ মানুহ সোধক যদি যোগ্য হয়। তাৰপিছত কমলা খাতুন ক'লো, আঞ্জুমা খাতুন, এইটো আঞ্জুমা খাতুন মোক 5000 টকা দিছে। মই মোৰ ঘৰৰ গুৰিত মই তাক মাতি আনি অৰুণোদয় কৰি দিছোঁ, এতিয়া তেওঁ সেই মিছা আশ্ৰয় লৈছে। গতিকে এই ৰহিমা বিবি যিটো আছে, ৰহিমা, সি মোক বোলে 2000 টকা দিছে। সি বিধৱা, 60 বছৰৰ ওপৰত, পেঞ্চন কৰি দিছোঁ, মই অৰুণোদয় কৰি দিছিল। এইবাৰ কিন্তু তাই অলপ অযোগ্য কাৰণে দিয়া নাই। তথাপিও ব্লগৰ পৰা ভিডিঅ' কৈছে যিখিনি পেঞ্চন হোল্ডাৰ তেওঁলোকে অট'মেটিক 12,500 টকা পাব। গতিকে তেওঁলোকক বাছনি নকৰাই ভাল, গৰীব মানুহ যদি আছে সেইখিনি সোমাই দিব। সেইমতে আমি লিষ্ট বনাইছোঁ। এতিয়া মমতাজ খাতুন যিটো মই নিউজ পৰ্টেলত কৈছে যে মোৰ পৰা 1000 টকা লৈছে নাম সোমাই দিয়াৰ কাৰণে, কিন্তু সেই কথাটো কিমান যুক্তিসংগত আপোনালোকে চাব। আৰু তেওঁৰ নামটো এতিয়াও লিষ্টত আছে, সি নিজে চহী কৰি গৈছে, BLOৰ ওচৰত আহি ফৰ্মত চহী কৰিছে। তাৰ নামটো BLOৰ যিটো লিষ্ট আছে, সেই লিষ্টত 68 নম্বৰ চিৰিয়েলত আছে। আৰু তাৰ যিটো এই ফৰ্ম নম্বৰটো মই দি আছোঁ। ফৰ্ম নম্বৰটো হ'ল যিটো অৰুণোদয় এপ্লিকেশ্যন ফৰ্ম, অৰুণোদয় 3.0 চিৰিয়েল নম্বৰ হ'ল 58920, মমতাজ বেগম। আপোনালোকে চাব পাৰিব, মোৰ সেইটো আছে, ফৰ্মখন মই ফটো ষ্টেট কৰি লৈছোঁ, মোৰ তাত আছে পুৰা ডকুমেণ্টছ। তাৰ নাম থকাৰ পিছতো এই যে মানে উস্কানি, মানে হালিমা খাতুনৰ উস্কানিত সেই মানে এনেকৈ কৈছে। সি অৱশ্যে ইয়াত আহিব, আপোনালোকে তাৰ ষ্টেটমেণ্ট ল'ব পাৰিব, সঁচা না মিছা সি নিজেই ক'ব আৰু কি। এতিয়া
মোৰ বিৰুদ্ধে যিটো অভিযোগ আনিছে এইটো আপুনি ৰাইজৰ পৰা শুনিবলৈ সম্পূৰ্ণভাৱে মিছা কথা কৈছে আৰু মোৰ এইবাৰ নহয় বাৰে বাৰে মোৰ বিৰুদ্ধে অভিযোগ দি থাকে এইটো ঘৰুৱাভাৱে কিবা কণ্ডলৰ কাৰণে দিয়ে নেকি মই নাজানো কিন্তু আচলতে আমাৰ সমাজত আপোনালোকে সুধি চাব মই দুৰ্নীতি কৰা নাই কোনোদিন নকৰো আৰু কি কৈছো মই যিখিনি গৰীব মানুহ আছে দুখীয়া মানুহ আৰু পাব লগা আছে কিছু এইখিনি যদি চৰকাৰে আমাক দিয়ে গৰীব মানুহে পাওক এইটো মই কামনা কৰো ঘটনাটো মানে সঠিক আমি সেনেকা নাজানো যদিও আমাৰ মানে চৰকাৰে যেটা মানে অৰুণোদয় দিছিল সেই অৰুণোদয়ত আমি 4জন কমিটিত আছিলো যে 4জন কমিটিত আছিলো যদিও 4জনৰ পৰা আমি বৰ্মন গিলাই আমাৰ বৰ্মন পৰা কাম কৰিছো তো সবৰুদ্দিন মণ্ডল আৰু বায়েস ইহঁতে হয়তো ইমাৰ পৰা কাম গিলা করছে কিন্তু আমার বর্মন পৰা তো আমি সঠিকভাবে করছো কারোর পৰা পয়সা পাতি লোৱা নাই সবরুদ্দিনও মই ভাবা মতে হিও সিফালে সঠিকভাবে বোধহয় করছে ইও পয়সা পাতি লোৱা নাই নেকি মোর হিসাবত আর কি কিন্তু আমি কিন্তু লোৱাই নাই কারোর পৰা কিমান পয়সা পাতি লোৱা নাই সঠিকভাবে দিছো গোটেইগিলা বঢ়িয়া কৰি পাইছে ইহঁতৰ পাছতে কিবা শত্ৰুতা ভাব থাকবা পাৰে সেই হিসাবত কৰিব পাৰে কিন্তু মোৰ ওচৰতে আমাৰ ওচৰত সেনেকা নাই সরকারের পৰা মই কব বিচাৰিছে ইহঁতৰ মানে সরকারের তরফৰ পৰা সঠিক তদন্ত কৰি দিলে হল আর এটা তার মানে আমি তো দিশাই পাইতেছি না মন্ডলের নামে কি অভিযোগ সবকে আমরা গরিব মানুষের এই উন্নতয় করে দিছি আমরা তো ধনী মানুষের দিই নাই আর ধনী মানুষের দিবার ওটা নাই আলোচনা বিলোচনা করে দিছি আর বাড়ি কেসল থাকা হারে সেই কারণে কেস করা হারে প্রশাসন কি কুমার সব কাম করে গেছে এর নামে আর কেস নিয়ে কি করবো মন্ডল পয়সা পাঠ না আজকে লকডাউনের থেকে অন্যদয় বানাইছে একটা না নাই এই 3জন মাস সঙ্গে কি করবো কিছু করা হবে না আমার ন্যায় বিচার চাই আমাকে সবটি দিয়ে দিচ্ছে অন্যদয় করে একটা টাকা না নাই মন্ডল নামে মিথ্যাবাদী এই কাজ করছে মন্ডল একলাই 4জন এখন কোন ফেলবান কি করছে যারা ভালো হয় না তারাই ও তো লকডাউনের থেকে আমার নগর থেকে পয়সা পাইছে সবরুদ্দিন মন্ডলী করে দিছে তাও কাজ করছে এটা আমরা ন্যায় বিচার চাই পায় লকডাউনের থেকে পায় যোগ্য নাই এখন সে দোকান বিডিবাড়ি সেক্রেটারি না আঙ্গের কাছ থেকে এক পয়সা নেয় নাই আমরা গরিব মানুষ আঙ্গের কাছে একটি নেয় নাই আমরা পুরান থেকেও পাই এখন নতুন গুলো পাই নাম দিছে পায় যারা পায় হেরা পায়ও কেস করলো ধনী মানুষ যারা ভালো চলে হেগের নাম দেয় নাই এই জন্য তো কেস করছে অগর তো কেস আলাম অগর কেস আল তো ভিতরের খবর তো আমরা খবর পাই না একজনে যদি 60 বছর পার হয়ে যায় হের ওর দেয় নাগে আর জায়গার গরিব মানুষ হেগের নাগে না অগের নাগে জায়গার বাড়িতে দোকান আছে গাড়ি আছে বাড়ি আছে হেগেরও নাগে আর জায়গার কিছু নাই কামলা দেখায় সারাদিন দাড়ি বুনাই বাজারে বেচে চাল কিনে না খাই মাড়ি নাই সম্মতি নেই ঘর নাই আমরা গরিব মানুষ ঘটনা মানে কি ঘটনা তো এমনি কিছু না সবরুদ্দিন মন্ডল যে মানুষের অরুণোদয় দিছে সম্পূর্ণ অরুণোদয় গেছে কারো এর মধ্যে কার হাওজা নাই কার মধ্যে হাওজা নাই কিন্তু ধনী মানুষে পায় না এই জন্য সবরুদ্দিন মানে এটা কমপ্লেন জানায় খালি সবাই জানাইয়া না আমরা 5 না পয়সা দেই নাই আমরা পয়সাও দেই নাই আমরা ইয়ে করি নাই যার বাড়িতে নাকি 2টা দোকান আছে সেই অরুণোদয় পার মালিক কিনা না মালিক সেই ওর 2টা দোকান থাকা অবস্থায় হে যে কেস করছে সবরুদ্দিনের নামে এটা চূড়ান্ত বিচার চাই আমরা লিস্টে তার নাম আছে পাইতি আছে হে অরুণোদয় কে এরকম কাজ কি জান গেছে এটা চূড়ান্ত বিচার চাই আমরা মমতাজ বেগম ফুলসান আলী আমরা চূড়ান্ত বিচার চাই আমরা তো অরুণোদয় পাই আমার কাছে পয়সা নেই নাই কিছু করে নাই আরনের বউ পায় ফুলসানের বউ পায় ওরা বেশ সবাই পায় কেস করলো হেটা তো হন লাগবে হেটাই তো হন লাগবে বিচার চাই আমরা পাই কম কাজে পাই না এই কথাটা কর নাই কে ফুলসানের বউ পায় ফুলসানের মায়ও পায় কিছু তো করে নাই পয়সাও নেই নি আমরা পয়সা পাতি দেয় মানিকপুৰৰ পৰা আব্দুল সুবাহান আলীৰ ৰিপৰ্ট অসম টুডে।